গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালোই আছি। তো আজকে সকাল সকাল উঠে পূজা দেওয়ার কারণ হচ্ছে আজকে আমরা আবার পিকনিক যাচ্ছি। তো রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমরা। আর ওর বাবা ফোন করেছিল তাড়াতাড়ি আসো, বাসে সব কিছু ওঠানো হয়ে গেছে। তো এখান থেকে যাবো সিধা অফিসে। ওখান থেকে সবাই উঠবে। আর জিনিসপত্র সব এখান থেকেই নেওয়া হয়েছে, যা যা লাগে। তো বাস তো অফিসে গিয়ে পৌঁছবে, কিন্তু ছাড়বে কখন জানি না। তো আমাদের এখান থেকে বাসটা ছেড়ে দিয়েছে। এখন ফাটাশিল হয়ে আমার বাইর বেটিটাকে নিব, তারপর অফিসে যাব। তারপর সব এক এক করে আসবে, বাসে বসবে, তারপর বাসটা ছাড়া হবে। তো দাদার বাইর বেটি আর স্যান্ডি দাঁড়িয়েছিল, ওর বাবা গেল সামনে, তো ওকে নিয়ে আসছিল, বাসে উঠাবে আর তারপর বাসটা ছাড়বে। কিন্তু এদিকে স্যান্ডিও দৌড়াদৌড়ি করছিল যে ও আসবে বলে। তো ওর তাড়াতাড়ি করে বাসে উঠলো, আর এদিকে স্যান্ডিও উৎপাত করা শুরু করে দিল। তো এদিকে ওকে বললাম যে ওইদিকে গিয়ে বসবো ওর সাথে। তো এখন অফিস থেকে সবাইকে উঠানো হয়েছে আর বাসটাও ছেড়ে দিয়েছে, আর মালিগাঁও থেকে কয়েকজন উঠবে। তারপর পুরা পিকনিক স্পটে সিধা চলে যাবে। তো এখন আমাদের বাসটাই ছেড়েছে দেরি করে। এখন পিকনিক স্পটে কখন গিয়ে পৌঁছি তার কোনো ঠিক ঠিকানা নেই। কারণ কি রাস্তাতে তো জ্যাম থাকবেই, কারণ বেলা করে বেরিয়েছি আমরা। তো এদিকে মালিগাঁও আমরা ঢুকবো, তো নতুন ব্রিজটার উপরে উঠছি আমরা। আর এদিকে ভিডিও করছিলাম, তো দাদা বৌদি বললো আমাদেরও তুলতে। এদিকে একটু ঘুরিয়ে দিলাম ক্যামেরাটা। তো দাদা বৌদিকে বললাম যে এইটা কিন্তু ইউটিউব যাবে, তোমরা কিন্তু খারাপ পাবে না। বললো যে ঠিক আছে। তো আধা রাস্তাতে সবাইকে টিফিন দিয়ে দেওয়া হলো, কারণ কি খিদে পেয়ে গেছে সবার। গাড়িটা অনেক লেট করে ছেড়েছিল। আর এখানে দিয়েছে তোমার লোকাল ডিম একটা করে, আর কেক, বানানা। আর আমার মেয়ে তো রাগ করে বসে আছে, ওর ডিম চাই। তো ওকে ডগি কামড় দিয়েছিল বলে ডিম দিব না, তার জন্য ও রাগ করেছে। তো পিকনিকের জায়গায় ঢুকতে ঢুকতে দেখলাম ক্ষেতের মাঝখানে অনেক ভেলাঘর বানিয়েছে কালকে বিহুর জন্য। আর এদিকে আমরা ঢুকে পড়েছি, ভিতরে জায়গা নেই বলে এখানেই বললো এখানেই তোমরা পিকনিক খেয়ে নাও, ভিতরে গাড়ি রাখার জায়গা নেই। তো আমরা এখানেই দাঁড়িয়ে পড়লাম। তো সামনে দেখছিলাম কমলা অনেকগুলো ঝুড়িতে বান্ধা, যেমন লিচু থাকে ওরকম। তো বললাম কত করে, বললো 60 টাকা। আমি বললাম 50 টাকা দাও, বললো না। তো ভুল করে আমি মানিব্যাগটা ঘরে রেখে গেছিলাম, তার জন্য আর নেওয়া হলো না। এদিকে ঢুকে ওরা বললো যে আমরা ওইদিকে যাব। তো বাচ্চাদের নিয়ে ওইদিকে গেলাম, আর ওরা ওইদিকে গেল ফটো নিতে। তো এদিকে ওরা ম্যাগি বানাচ্ছিল, বললো এসো খেতে, তারপর দিয়ে দিল ম্যাগি। তো আমার মেয়েকে দেখছো কি করছো, খেতে চাচ্ছে না। তারপর ম্যাগি টেগি খেয়ে আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে মেন পিকনিক স্পটে। তো ওখানে একটা ব্রিজ আছে, ওখানে উঠবে সবাই বললো। আগে তো সব চলে গেছে, আর আমরা পিছনে, মেয়ে জিদ করে একটা আইসক্রিম খেয়ে নিল। আর দূর থেকে দেখা যাচ্ছিল ব্রিজে অনেক মানুষ লাইন লেগে আছে, কারণ কি ব্রিজটা অনেক পুরানো। তো তো ওই দিক থেকে আদা ছাড়ছে, ওই দিক থেকে আদা ছাড়ছে, এই করে করে যাচ্ছে সবাই।
তো ওই ভিড়ের মাঝখানে ওরা সব দাঁড়িয়ে ছিল, আমরাও পিছনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। ব্রিজে ওঠার পর ব্রিজটা দুলছিল, তো আমার খুব ভয় লাগছিল, আর আমার মেয়ে বলছিল মা ভয় লাগছে ভয় লাগছে। ব্রিজটা খুবই পুরানো, তো 5-6 জন করে যেতে দিচ্ছে। তো আমরা গেলে আবার ওদিক থেকে 5-6 জন করে এদিকে আসতে দিবে। তো আমাদের বলছে একটু তাড়াতাড়ি হাঁটো। তো আমরা একটু তাড়াতাড়ি হাঁটছিলাম, কিন্তু ভয়ের চোটে আবার পাটা একটু থেমে গেল। তো ব্রিজটা পার হওয়ার পর আমরা ওয়াটারফল খুঁজছিলাম যে কোন দিকে, তো বললো যে ওই দিকে যাও, ওই দিকে আছে। তো আমরা ওয়াটারফলের দিকে যাচ্ছি। অনেকটা হাঁটতে হয়েছে, একটু আপ ছিল, আর এদিকে একটা ছোট্ট বাঁশের ব্রিজও ছিল। আর এখানে ঢুকতে 20 টাকা করে নিয়েছে। তো সামনেই ছিল বগুড়ি মাখা, আর তোমার কামরাঙ্গা, তারপর তোমার জাম্বুরা মাখা ছিল। তো আমরা বগুড়িই নিয়ে নিলাম। তো খেতে খেতে আমরা ওই ওয়াটারফলের দিকে যাচ্ছি, আর ওদিকে টিকিট নিচ্ছিল। তো এদিকে ঝর্ণা বলতে উপরে একটা বাঁধের মতো আছে, ওইদিকে মেন ঝর্ণা পিছনে। তো এদিকে বাঁশ দিয়ে ইসে করে দিয়েছিল, এদিকে জল পড়ছিল। তো সবাই এদিকে ফটো টটো নিল, আর ওইদিকে তোমার সেলফি তোলার জন্য একটা জায়গা বানিয়েছিল। তারপর আসার পর আর এই দুইটা যে মাটি দিয়ে খেলা করছে, তো পিকনিক শেষ হওয়া পর্যন্ত এখানে মাটি দিয়েই খেলছে। আমি ওদেরকে খাইয়ে দিয়েছিলাম। তো আমি বললাম যে ওরা খেলুক আর আমরাও খেয়ে নেই, তাহলে শান্তি। তারপর আমরাও বসে গেলাম, বাচ্চাদেরও দিয়ে দিলাম আগে। তো আমাদের পরে আরেক ব্যাচ আছে, তাহলে শেষ। খেতে খেতে নাচানাচি করতে করতে অনেক রাত্র হয়ে গেছিল। তো বাসটা তোমার 6:30টায় ছেড়েছে। তো পিকনিক স্পট থেকে এখন আমরা বাইরে বেরোচ্ছি। মেন রোড পাইনি এখনো, পেতে আরও 1 ঘন্টা লাগবে। তো ওইদিকে ব্রহ্মপুত্র ব্রিজে উঠেছি, আর ওইদিকে মেলা হচ্ছিল। ভাবছি আরেকদিন আসতে হবে, আর বাবাকে বললাম, বলল ঠিক আছে। তো ওইদিকে আমরা ঘরে পৌঁছে গেছি, আর বাস থেকে ওরা বাবা ছেলে সব কিছু নামিয়ে টেন্ট হাউসকে দিয়ে আসছে। আর ওইদিকে মেয়ে দৌড়ে দৌড়ে ঘরে চলে যাচ্ছে, আর পিসিকে ডাক দিচ্ছে। আর পিসি বলল আস, তুই ঘরে আস। তো আজকে এই পর্যন্ত। এই ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, কমেন্টে জানিও কেমন হয়েছে, কেমন লাগলো তোমাদের। তো টাটা, বাই বাই, গুড নাইট।